আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, পূর্ব দিক থেকে কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। তারা দিন থেকে বেরিয়ে যাবে এমনভাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। এরপর তারা কিছুতেই আর দিনে ফেরত আসতে পারবে না, যেমনভাবে তীর পুনরায় তুনিরে ফিরে আসে না। হাদিসটি আছে আল মাকতাবাতুস সামেলা, বুখারী শরীফ, হাদিস নাম্বার 7562। আসুন আরও একটি হাদিস আগে উল্লেখ করি। ইমাম বায়হাকী বর্ণনা ধারা বা সনদের নবম ব্যক্তি আবু বকর বিন আবি সাইবা থেকে শুনে তার সওয়াবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেন। ইউসাইর বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহল বিন হুনাইফকে জিজ্ঞেস করলাম, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারেজিদের সম্পর্কে আলোচনা করতে শুনেছেন? তখন সাহল বিন হুনাইফ বললেন, তাকে হাত দিয়ে পূর্ব দিকে ইঙ্গিত করে বলতে শুনেছি, এরা এমন এক সম্প্রদায় যে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। তারা দিন হতে বের হয়ে যাবে এমনভাবে যেমন তীর ধনুক হতে ছিটকে পড়ে। এই দুটো হাদিস আমরা একসঙ্গে ব্যাখ্যা করতে চাই এভাবে, কণ্ঠনালী অতিক্রম করবে না একটি হাদিসে, এবং আরেকটি হাদিস হলো গলার নিচে নামবে না। এই বাক্য দুটোর অর্থ কিন্তু একই, আর তা হলো অর্থ বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না। আর তাই হাদিস খানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন পাঠ করবে তার অর্থ বুঝবে না, তারা দিন থেকে তীরের গতিতে বের হয়ে যাবে। এর কারণ হলো তারা কোরআন পড়ার পরও জানবে না কোরআন কোনটা করতে আদেশ করেছে এবং কোনটা করতে নিষেধ করেছে। তাই কাজ করার সময় তারা এমন কাজ করবে যেটা কোরআন স্পষ্টভাবে নিষেধ করেছে, ফলে তার ইসলাম থেকে বের হয়ে যাবে। যে কাজের জন্য মানুষ ইসলাম থেকে তীরের বেগে বের হয়ে যায় তা অবশ্যই বড় গুনাহের কাজ। আর তাই হাদিসখানির মাধ্যমেও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা কোরআন ইচ্ছাকৃতভাবে অর্থ না বুঝে পড়বে তারা বড় গুনাহগার হবে।